ভুল বললেন। আমি কিন্তু আপনার কাছে ছুটে এসেছি আপনার সুরের টানে। আপনার সঙ্গীত, আপনার সুর আমাকে আকৃষ্ট করে এখানে নিয়ে এসেছে। এখনো আপনার ওই বাহিরের সৌন্দর্য অবলোকন করার সুযোগ কিন্তু হয়নি। তাই এই অন্যায় আর একপেশে অভিযোগের বিরুদ্ধে আমি নালিশ করতে চাই। আশা করি এই আবেদন মঞ্জুর হবে। তথাস্তু। আপনি মঞ্জুরি পাইলে কন কি কইতে আসছেন? কিছু বলতে তো আসেনি, মন যা চেয়েছে শুধু তাই করেছে। যেখানে একসঙ্গে সময় কাটানো, এই প্রকৃতি অবলোকন করা, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা, সেটাই না হয় ভালো না? শুধু শুধু অনর্থক কথার মালা বাড়িয়ে কি লাভ বলুন? আপনি ভীষণ ঠোঁট কাটা, সোজা কথা একেবারে মুখের উপরে কয়া হবে হয়তো। আমি একজন শিল্পী, আমি সবসময় শিল্প মন নিয়েই থাকি। মন যা করতে চায় তাই করি। ধরুন, সবকিছুর একদম ক্ষুদ্র কণাতেও অনেক ভালোবাসা জমে থাকে, প্রেম সৌন্দর্য লুকিয়ে থাকে। আমি সেই সকল ভালোবাসার কণাগুলো জোগাড় করে আমার বাঁশির সুরে তুলতে চাই। সে অর্থে বলতে পারেন আমি স্বার্থপর। কেন স্বার্থপর কমু কেন? আমার মন না চাইলে আপনি কি আমার জোর করে এখানে আনতে পারতেন? পারতেন না। আর শুনেন, এতটা অহংকার আপনারে মানায় না। শিল্পীরা সৌন্দর্যের দয়া পাইতে থাকে, সেই ক্ষেত্রে তারাও কিন্তু পরজীবী। এতটা নিষ্ঠুর, এতটা নিষ্ঠুর কথা আপনি আমাকে কি করে বললেন? আমি আপনার সঙ্গে যেভাবে চলেছি, অন্তত আমাকে স্বার্থপর বলার তো কোনো সুযোগ দেইনি। সেই সুযোগ আমি আপনারে দিমু, সেটা ভাবলেন কি কইরা? নীলকণ্ঠ ফুলের সৌন্দর্য দেখা আপনারা ছবি আঁকে, আর এরপর কৃষ্ণচূড়ার গাছতলায় যাইয়া আশ্রয় নেন। বেচারা নীলকণ্ঠ জানতেও পারে না সে তার প্রয়োজন ফুরাইয়া গেছে। এই মুহূর্তে আপনার অভিযোগ মাথা পেতে নিল। সবকিছুর একটা সময় থাকে। এখন স্থান কাল পাত্রে কখনোই আমার পক্ষে নয়। কিছু ভুল বিশ্বাস থাকে, যেটা দীর্ঘদিন ধরে মানুষ মনের মধ্যে লালন করে, আর পারিপার্শ্বিকতায় সেটাকে বিশ্বাস হিসাবে তাদের মনে স্থাপন করে নেয়। হঠাৎ করে যদি সেটাকে মিথ্যা প্রমাণ করতে যাই না, সেটা হবে বোকামো। কে ভুল কে ঠিক সেটা সময় বলে। এই সময় প্রদর্শক আমাকে পাগল করে দেবে। না না না, আমি কি করে খুঁজে পাবো আমার বোন আত্মারাকে? কোথায় খুঁজে পাবো? কিছুই বুঝতে পারছি না। এই দুটো ঝুড়ি, তো আরো সমস্যায় ফেলে দিল। অন্য কে খুঁজছে ওই দুটো মেয়েকে? আর কি বা উদ্দেশ্য তাদের? জানি না, আমি জানি না, আমি জানতেও চাই না। আমার মা দিন দিন পাথর হয়ে যাচ্ছে। আমার বোনকে যে করেই হোক আন্তারাকে আমার খুঁজে বের করতেই হবে। আমার মায়ের পাথর হয়ে যাওয়া বন্ধ করতে হবে। আমি খালাজিনকে ডাক। না 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 না, ওই কালো জিনকে ডেকো না। অন্ধকার জগৎ থেকে এসে রেগে যায়, অযথা রাগারাগি করে অপমান করে যায়। রেগে যাক, আমার কিচ্ছু আসে যায় না। এভাবে এভাবে খড়ের গাদায় শুই খুঁজবো নাকি?
কিচ্ছু করতে পারছি না মা। এই আপনার চুলের ভিতরে একটা লাল একটা হলুদ কোনো নীল মিষ্ট নাই। রায়ন, আপনি কি তার কথা? ওই দিন কি তো আপনারা বলেন নাই আপনারা কই থেকে আসছেন, আর কি জানি একটা কু বইলা কথাটা সাইরা দিছিল। উঠে গেছি আমি? ছি, 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 ছি। না 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 না, কি যে বলেন! ওই ভনিতা না করে সত্যি করে বলেন তো, আপনারা কারা? আপনারা কই থেকে আইছেন? আর এখান থেকেই বা আপনারা কই যাইবেন? ওরে বাবা,